নারী প্রার্থীদের ক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে ডিজিটাল ক্যাম্পেইনিং করা। একটু আগে আমরা শুনছিলাম যে হয়তো ফিজিক্যালি কিছু জায়গায় যদি নাও যেতে পারে তাহলে সোশ্যাল মিডিয়া ইউজ করে আমাদের মেসেজগুলো আমরা পাঠাই। কিন্তু এখানে খুব ওয়ারিং ট্রেন্ড হচ্ছে নারী প্রার্থীদের ক্ষেত্রে যে অনলাইন ভায়োলেন্সের শিকার হয়। পুরুষ প্রার্থীরা হয় না সেটা না, কিন্তু পুরুষ রাজনীতিবিদদের ক্ষেত্রে সাইবার স্পেসে যে আক্রমণটা হয় সেটা সাধারণত রাজনৈতিক বা অর্থনৈতিক এই বিষয়গুলোর উপর ফোকাস করা হয়। কিন্তু নারী প্রার্থীদের জন্য অলমোস্ট ইনভেরিয়েবলি চরিত্র হননের দিকে যায়, সেক্সুয়াল ভায়োলেন্সের দিকে যায়, সেক্সুয়াল হ্যারাসমেন্টের দিকে যায়। তো এই জায়গাটাতে আমাদের মানে খুব মাইন্ডফুলি কাজ করতে হবে, কারণ এখানে যে নারী প্রার্থীকে টার্গেট করা হচ্ছে শুধু সেই নারী প্রার্থী যে এফেক্টেড হচ্ছে তা না। যেহেতু এটা ডিজিটাল মিডিয়া, বাকিরা দেখছে, বিশেষ করে যেই মেয়েরা এবং নারীরা রাজনীতিতে আসতে চায়, যে নারীরা পাবলিক স্পিয়ারে আসতে চায়, তাদেরকেও কিন্তু এইটা সাইলেন্স করে দেয়। দিস হ্যাজ আ চিলিং এফেক্ট অন অল অ্যাক্রস দ্য বোর্ড। কারণ সে দেখছে যে আচ্ছা আমি যদি সামনে যাই তাহলে আমিও হয়তো এই অ্যাটাকটার শিকার হতে পারি। অ্যান্ড অলসো দেয়ার ফ্যামিলিজ, দেয়ার রিলেটিভস, দেয়ার ফ্রেন্ডস, এভরিবডি ইজ ওয়াচিং দিস। সো আমাদের এটাতে খুবই মাইন্ডফুল হতে হবে। And we need again accountability mechanisms. যারা এটা শিকার হচ্ছে তারা কোথায় গিয়ে এই হ্যারাসমেন্টের প্রতিকারটা পাবেন, and not have a mechanism for this. I'll end this with a positive note. আমরা যখন ক্যাম্পেইন করছিলাম অভিজ্ঞতাটা অনেক অনেক পজিটিভ ছিল। বিশেষ করে আমাদের যারা নারীরা ছিলেন এলাকার, তারা খুব স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এবং অনেক ক্ষেত্রে তারা সমস্যাগুলো শেয়ার করছে যেটা অন্য রাজনীতিবিদদের সাথে করতে পারেনি। যেমন একজন, আমি হাসপাতালের বাইরে একটা জায়গায় যখন ক্যাম্পেইন করছিলাম, দৌড়ে এসে এইটা জানানোর জন্য যে হাসপাতালে আমাদের টয়লেটের নারী টয়লেটের ব্যবস্থাটা খুব খারাপ। And this is something so basic, but they thought they'd share it here. And we had a lot of young females came for campaigning. Now this is probably better. So অনেক অনেক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যারা নারী ভোটার ছিলেন, এলাকাবাসী ছিলেন। এবং আমাদের ক্যাম্পেইনিং এর সময় we also have a few young campaigners here who are listening, and I'm so proud and so happy যে a lot of women who were not involved in politics are coming to politics. রাজনীতিতে তারা আসছেন, রাজনীতি সচেতন হচ্ছেন, অ্যাক্টিভ হচ্ছেন, এবং আমার মনে হয় the future is bright, but we need to be mindful of the challenges and ensure accountability mechanism for those who want us not to be there. Thank you, but that's me.